আর এইটা আজ করতে চাই, এই জন্য অনেক জালেম অনেক মুনাফিক আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলছে, বলে এরা ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে। কোরআনের রাজনীতি নাকি তারা খুঁজে পায় না, অথচ আপনি যারা আলেম আছে জিজ্ঞাসা করেন 918 জায়গায় রাজনীতি কোরআন দিয়ে করা লাগবে, আমি নিজে পেয়েছি। যারা আরো বড় বড় আলেম আছে তারা আরো বেশি পাবে হয়তো। আমি নিজে 903 জায়গায় পেয়েছিলাম, পরবর্তীতে আরো খোঁজ করে দেখি 918 জায়গায় আছে। যেই লোকটাই ফতোয়া দিল যে কোরআনের রাজনীতি নেই, ওই লোকটারে আমি মনে হয় সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবে না। দুনিয়ার হাসানা পেতে হলে অবশ্যই আপনাকে 4টা জিনিস মাস্ট বি পাওয়া লাগবে। শুদ্ধ করে পড়বেন, 2 নম্বরে নিজে বুঝবেন কয়জন শুদ্ধ করে পড়তে পারে, এখানে কয়জন বোঝে, নিজে কয়জন ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন মানতে পারে কয়জন। 4 নাম্বারটা তো আরো কঠিন, যেটা আমি মানুষকে মানাতে চাই, সেই পরিবেশ তৈরি করে দিতে চাই। এমন পরিবেশ তৈরি করব শিক্ষা ব্যবস্থায়, চিকিৎসা ব্যবস্থায়, যে আন্দাজে ঔষধ লিখবে না ডাক্তারেরা। অনেকে বিভিন্ন জায়গা আর হাদিয়া তৌফা পেয়ে এমন এমন ঔষধ লেখে, ঔষধে কাজ তো হয় না, রোগ আরো বাড়ে। এটা এমনি না, কারণ ওই যে ঔষধ কোম্পানির লোক এসে ওরে আগেই বিভিন্ন জিনিস হাদিয়া তৌফা দিয়ে গেছে, বলে যে স্যার এই ঔষধটা লিখবেন, ও কাজ হয় হোক না হয় না হোক, আগে থেকে তো গাড়ি পেয়ে গেছে। এরকম ডাক্তার দেশে নেই? তোকে বলে না কেন? ডাক্তার যদি শাহিন জর্দারের মতো ডাক্তার বানাতে পারতেন এই দেশে, ডাক্তার মতিয়ার রহমানের মতো ডাক্তার বানাতে পারতেন, আপনি সারা দুনিয়া দিয়ে দিলেও জীবনও আপনার মন মতো ঔষধ সে লিখবে না। রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার বানান, সারা বাংলাদেশ লিখে দেবেন, তারপরও আপনি উল্টা পাল্টা ঔষধ লিখবে না। অথচ কত ডাক্তারের দেখি সব বেতন দরজা দিয়ে দেওয়া থাকে, আগে থেকে এইসব পেয়ে যায়, এই জন্য এমন ঔষধ লেখে রোগী বাঁচানোর তাগিদার মরে যায়। এজন্য সব বিভাগগুলো মুক্ত করা লাগবে, যেন মানুষ এখানে আল্লাহর বিধান মানতে পারে, সেই ব্যবস্থা আমি করতে চাই। আর আমার যতটুকু বিশ্বাস, একামতের দিনের দায়িত্ব যারা এদেশে পালন করে তারা এইটাই চায় যে আমি নিজে মানবো তা না, আমি মানুষকে মানাবো। কথা বলেন ঠিক কিনা? এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটা আমার রাজনীতি, আমি কোরআন নিজে পড়বো সত্য করে, আমি বসবো, আমি নিজে মানবো, আমি মানুষকে মানাবো। বলেন এটা মানুষকে মানাতে গিয়ে যদি ঝামেলা হয়, হ্যাঁ আমার ঝামেলা হবে। যদি এর জন্য দল করা লাগে আমি দল করব, এর জন্য যদি মিছিল করা লাগে মিছিল করব, যদি ভোট দেওয়া লাগে ভোট দেবো। কারণ আমি চাই কোরআন মানুষ যেন মেনে নিতে পারে, সেই পরিবেশ দরকার না? হাজারো জায়গায় কোর্টে যাবেন, কুমিল্লার কোর্টের ইট পর্যন্ত টাকা চায়। বেশি বললাম? কোর্টের ইট না, কোর্টের ম্যাজিস্ট্রেট পর্যন্ত টাকা চাইতে পারবে না। এরকম কোর্টও পৃথিবীতে নবীজি বানিয়েছিলেন, সেই রকম কোর্ট তো আমরাও বানাতে চাই। রব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার হাসানা চাও, এইটা এখানে বসেন। 2 নম্বরে কোরআনের হেদায়েত আপনাকে পাওয়া লাগবে। 3 নম্বরে পরিশ্রম করতে পারা, এটা দুনিয়ার হাসানা। আজ আমরা বসে খেতে চাই না, শ্রম দেওয়া লাগবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি কঠোর পরিশ্রমের পর পরিশ্রম দিয়ে। আপনার বাবার স্ফলিঙ্গ দিয়ে যখন এই দ্রুত গতিতে বীর্যটা বের হয়ে যায়, বিজ্ঞান এখন কম্পিউটারে দেখতে পাচ্ছে 1 ফোঁটা নাপাক পানির ভেতরে 40,000 আমির হামজা তৈরি হওয়ার ক্ষমতা আছে ওই 1 ফোঁটা নাপাক পানির ভেতরে। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এই 1 ফোঁটা নাপাক পানি যখন বাবার স্ফলিঙ্গ দিয়ে মায়ের রেহেমের ভেতরে পড়তে থাকে, এই জরায়ু থেকে এই দেওয়াল ধাক্কা দিতে দিতে যায়, একেবারে যেই ফিকরার মাকিং যেটা আছে ওখানে যাওয়ার আগে অনেকে হয়তো পড়ে যায় দেওয়ালের সাথে ধাক্কা লেগে। আল্লাহ বলেন আমি তোকে এই যে কঠোর পরিশ্রম দিয়ে এখান থেকে নিয়ে একেবারে জায়গা মতো পৌঁছিয়ে দিলাম। কতগুলো তো পড়ে গেছে, আসতে পারে না পর্যন্ত। এই পৃথিবীতে একজন মহিলার কেবল 13টা সংখ্যান ওই জায়গায় পৌঁছিয়েছিল। ক্যালিফোর্নিয়ার এক মহিলার 13টা বাচ্চা হয়েছে, কারো 2টা 3টা 5টা 7টা পর্যন্ত হয়। তার মানে আমি ওখান থেকে পরিশ্রম আরম্ভ করেছি, আমাকে কেউ টলাতে পারেনি। আমি কিন্তু 39,999 জনকে পেছনে ফেলে আমার মায়ের ওই কারারিম মাকিন সুরক্ষিত স্থানে আমি একা পৌঁছিয়েছিলাম। আমি হামজা, আমি শফিক। কথা বলেন না কেন? ওখান থেকেই শেষ করে দেয়নি, 40 দিন আমাকে পাল্টিয়েছে। আমাকে পাল্টাতেছে বহু রকমের চেষ্টা সাধনা আমার উপর দিয়ে গিয়েছে। আমার খাবারের উদ্রেক দেখা দিয়েছে। আল্লাহ পাক বলেন খাবারের সময় আমি না পাক খাবারটা তোর মুখ দিয়ে দিতে পারতাম, ওই রক্তটা দেইনি।
নাভির ভেতর দিয়ে আমি আল্লাহ পাস করে দিয়ে তোকে বাঁচিয়ে রেখেছি। আমি জানাতে চাই দুনিয়ায় যে এই মুখ দিয়ে যেন কোনো নাপাক জিনিস দিবি না। মানুষের জিনিস চুরি করে খাওয়া এটা নাপাক না? না বলে খাওয়া, না বলে নেওয়া, এর নাম চুরি। এটা দেশে নেই? এটা যে দেশে আছে, যে দুপুর বেলা যে মোবাইল চুরি করলো, এইটা এটার প্রমাণ। না বলে নেওয়া, না বলে খাওয়া, এর নাম কি? এটা করা যাবে না। এটা যেমন শুকুরের গোস্ত, যেমন না বলে খাওয়া, না বলে নেওয়া জিনিস ওই রকমই। শুকুরের গোস্ত হারাম, পায়খানা হারাম, এইটাও হারাম। এই নাপাক জিনিস যেন আপনার এই মুখে প্রবেশ না করে। তার মানে দুনিয়ার কল্যাণ হচ্ছে পরিশ্রম করতে পারা। যদি শ্রম দিতে পারেন, পরিশ্রম করতে পারেন, বুঝবেন আপনি দুনিয়ার হাসানা পেয়েছেন। আপনি শ্রম দিতে পারেন, আপনার মেধার শ্রম আছে, আপনার শরীরের শ্রম আছে, আপনার যোগ্যতার শ্রম আছে, আপনার লেখাপড়ার শ্রম আছে, আপনার ক্ষমতার শ্রম আছে। কত জায়গায় শ্রম লুকিয়ে আছে, আপনি একটাও দেন না, শুধু বসে বসে খান। আজ বাংলাদেশে যারা বসে বসে খায়, এরা নাকি আল্লাহর ওলি, এরা তো আল্লাহর বলি। 48,000 দরবারে যারা বসে বসে খায়, পীর নাম নিয়েছে, আল্লাহর ওলি নাম নিয়েছে। কে বলিস আল্লাহর ওলি? আল্লাহর ওলি তো আল কাসিম ও হাবিবুল্লাহ, যারা শ্রম দিয়ে খায়। কাজ করে খাওয়া লাগবে আপনাকে, কাজ যত ছোট হোক অসুবিধা নেই। কিছু মানুষের অভ্যাসই হয়ে গেছে কাজ করবে না, শুধু বসে বসে খাবে। কাজ করে খাবেন আপনি, শ্রমের যে ঘাম ঝরবে। নবীজি বলেন, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার টাকাটা হাতে ধরিয়ে দাও। এত মর্যাদা, এত মূল্য শ্রমিকের। এই জন্য আমরা শ্রম যদি দিতে পারি, আপনি বুঝবেন আপনি আল্লাহর হাসানা দুনিয়ায় পেয়েছেন। 4 নম্বরে দুনিয়ার নিরাপত্তা পাওয়া। পেয়েছি আমরা নিরাপত্তা? অমাং দাখলাহু কানা আমিনা। রাব্বুল আলামিন বলেন, যারা কাবার চত্বরে প্রবেশ করে তাদেরকে নিরাপত্তা দেন কে? এখানে শিক্ষা আছে। এদিকে তাকান, কাবার এই চত্বরটায় বিধান চলে আমার আল্লাহর। এখানে কোনো শিরিক কথা বলে না কেন? শিরিক নেই এখানে। এই জন্য আমার আল্লাহ জায়গাটা নিরাপত্তা দিয়েছেন। আমার বাংলাদেশ কি কাবা শরীফ? বলেন বলেন। এইটাকে যদি আমরা এখন নিরাপত্তা দিতে চাই, মাস্ট বি এই জায়গাটাও শিরিক মুক্ত করা লাগবে। সুতরাং 56,000 বর্গ মাইল যদি আমরা শিরিক মুক্ত করতে পারি, এই দেশটাও আমার আল্লাহ নিরাপত্তা দিয়ে দেবেন। সূরা আনআম 7 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 82 নম্বর আয়াতের প্রথম অংশটা পাবেন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে, ঈমানের সাথে এখানে জুলুম মানে শিরিক। তাফসিরে আছে জুলমিন আই শিরকিন, যারা নিজেদের ঈমানের সাথে শিরিক মিশ্রণ করবে না। শিরিক এখন কাকে বলে এটা আপনাকে আগে জানা লাগবে। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক। আর আসতে বলেন, বলেন তাই দুনিয়া চালাতে পারে কে? আরো জোরে, আলা লাহুল খালকু ওয়াল আমরু। দুনিয়া বানিয়েছেন যিনি, হুকুমও চলবে। আরো আসতে বলেন। এটা সূরা আরাফের 54 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আলা লাহুল খালকু ওয়াল আমর। দুনিয়া বানিয়েছি আমি, এখানে বিধান চলবে কার? সুতরাং আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাদ দিয়ে যারা অন্য আইন এখানে দাঁড় করাতে যান, তারা শিরিক করছেন। আর শিরিক করলে সেই লোকটা মুশরিক। কথা বলছে না কেন? এর চাইতে আর ভেঙে ভেঙে কি বলা যায়? এরপরও অনেকে বলে, হুজুর আমি বুঝি না। এদিকে আসেন, কানের নিচে 2টা থাপ্পড় দিয়ে বোঝাচ্ছি আপনারে। আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন যারা দুনিয়ায় কায়েম করতে চাচ্ছেন, তারা শিরিক করছেন। কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ। বলেন বলেন, আমি আর নিচে নামলাম না। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আপনার কপালের হেদায়েত নেই। সুতরাং দুনিয়ার নিরাপত্তা পাওয়ার একটাই পদ্ধতি আছে, শিরিক মুক্ত তৈরি করা লাগবে পৃথিবী। কাবা শরীফ যেমন শিরিক মুক্ত, এই জন্য আল্লাহ শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়ে দিয়েছেন। কাবার বাইরে যাবেন, সেখানে চিন্তায় আছে, মারামারি আছে, গালাগালি আছে, কিন্তু কাবার ভেতরে কোনো মারামারি নাই। পুরাটা নিরাপত্তায় আল্লাহ ঢেকে দিয়েছেন। দুনিয়ার হাসানা চায়, হাসানা চায়, হাসানা চায়, আন্দাজে হাসানা দেবে। দুনিয়াকে শিরিক মুক্ত করো। আর শিরিক আরো কি করে হয় সেই কাজ করেন। কত মানুষ এই দেশে আমরা বলতে শুনি ক্ষমতার উৎস জনগণ, এটা শিরিক। ক্ষমতার উৎস কে? আরো জোরে বলেন কে? আমার এর চাইতে আর ভেঙে বোঝানোর কায়দা নেই। আপনি এখন না বুঝলে বাড়ি চলে যান। 5 নম্বরে শান্তি সুখ পাওয়া।
শান্তি আমি পেয়েছি 3টা, শোক পেয়েছি 4টা, সব মিলে 7টা। শান্তির আরবি হচ্ছে রাহাতুন, শান্তির আরবি হচ্ছে ইসলাম, সিলমন, সালমন। আর শোকের আরবি হচ্ছে রাহাতুন। শোক 3 প্রকার হয়, শান্তি 4 প্রকার হয়। এত কথা আল্লাহ কোরআনের এই আয়াতের ভেতরে লুকিয়ে রেখেছে। আমরা মনে করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, একটা দোয়া, কিন্তু সব এর ভেতরে আমার আল্লাহ দিয়েছেন। আমি তো এই দোয়াটা নিয়ে বিশ্লেষণ করে দেখেছি, দুনিয়া আখিরাতে যা আছে সব এই দোয়ার ভেতরে আছে। এই দোয়াটা যদি কেউ সত্যিই পেয়ে যায়, সে দুনিয়া আখিরাত সব পেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। 6 নম্বরে পেয়েছি সুস্থতা, এটা দুনিয়ার হাসানা। এরপরে ভালো যানবাহন পাওয়া, এটা দুনিয়ার হাসানা। এরপরে হালাল কর্মজীবন, এটা যদি আপনি পেয়ে যান, এটা দুনিয়ার হাসানা। উত্তম বাসস্থান যদি পেয়ে যান, এটা দুনিয়ার হাসানা। কোরআনের সমাজ দুনিয়ায় পেয়ে যাওয়া দুনিয়ার হাসানা। এরপরে সন্তান যেন ভালো হয়, এটা দুনিয়ার হাসানা। এরপরে স্ত্রী যেন ভালো হয়, দুনিয়ার হাসানা। ধৈর্য যেন সব কাজে ধরা যায়, এটা দুনিয়ার হাসানা। এই 10টা বিষয় আমি তাফসীর থেকে পেয়েছি হাক্কানিতে, যে দুনিয়ার হাসানা যদি কেউ পেতে চায়, এই 10টা বিষয় তাকে পাওয়া লাগবে। এখন আপনি বলেন এই 10টা আপনি পেয়েছেন কিনা? রব্বুল আলামিন বলেন অফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা 5টা। মরণ যেন ভালো হয়। ভালো মরণ ওইটা যেটা গলায় দড়ি দিয়ে হয়, বিষ খেয়ে হয়। কোনটা? শহীদের মরণ, শাহাদাতের মরণ যেটা, এটা দুনিয়ার হাসানা, আখিরাতের হাসানা। কবর যেন ভালো হয়, ভালো কবর ওইটা যেন পাকা করা হয়, যেটা মোজাইক পাথর দেওয়া হয়। হযরত উসমানের মতো মানুষ পড়ে আছে, মাথার কাছে একটা পাথর দেওয়া মাত্র। আর বাংলাদেশে গরু ছাগল মরে যায়, কবর 2 তলা হয়। কে বলেছে আপনাকে কবর পাকা করা লাগবে? বঙ্গবন্ধুরে কবর পাকা করতে এর আশপাশে কত টাকা খরচ হয়েছে। জিয়াউর রহমানের কবর পাকা করতে কেন করা লাগবে? মাওলানা মতিয়ার রহমান নিজামী পড়ে নেই, মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি পড়ে নেই। কেন আপনার কবর এত সুন্দর করে পাকা করে মোজাইক পাথর দিয়ে এত বিউটিফাই করা লাগবে? দুনিয়ায় যদি কবর ভালো কবর ওইটা হতো যেটা পাকা কবর, তাহলে রাসূলুল্লাহর কবর কি করতো আপনি টের পাচ্ছেন? খালি তার লাশটা চুরি করার জন্য খ্রিস্টানরা ইহুদিরা চেষ্টা করেছিল। এই জন্য বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি সীসা গলা প্রাচীর দিয়ে, একেবারে সীসা গলা প্রাচীর দিয়ে পাতাল পর্যন্ত ওটা কবরটাকে সংরক্ষণ করে দিয়েছে, কেউ যেন আর ভাঙতে না পারে। কিন্তু সাহাবীদের যতগুলো কবর আমি দেখেছি, হযরতে ফাতেমা, হযরতে ওসমান পড়ে আছে। এত বড় বড় জান্নাতি সাহাবী, কবর পাকা করা দূরের কথা, একটা মাত্র পাথর দেওয়া, বোঝাও যাচ্ছে না এটা কবর কিনা। এই জন্য ভালো কবর ওইটা, সেই কবর বোঝা যায় না। আল্লামা সাইদির কবরে যান, দেখেন পড়ে আছে একটা সাধারণ ভাবে। আখিরাতের হাসানা আপনি পাচ্ছেন না। এজন্য ওসিয়ত করে যাবেন যে আমার কবরের জন্য 10 লাখ টাকা বাজেট করার কোনো দরকার নেই, ওই টাকাগুলো গরিব মানুষের সংসার চালাতে দিয়ে দিও। 3 নম্বরে হাসর যেন ভালো হয়। ভালো হাসর হবে হামানের সাথে, কারুনের সাথে। ভালো হাসর হওয়ার জন্য ভালো মানুষ লাগবে। আলমার ও মামান আহাব্বা, যার সাথে আপনার মহব্বত ছিল, কিয়ামতে আল্লাহ তার সাথে হাসর করাবে। মাওলানা শফিক সাহেবের সাথে আমার মহব্বত আছে, কিয়ামতের দিন আল্লাহ আমার হাসর করাবে ওনার মতো আলেমের সাথে। আর আপনার সম্পর্ক হচ্ছে বাহার মিয়ার সাথে, আপনার হাসরও হবে বাহারের সাথে। 4 নম্বরে হাউজে কাউসার যেন পাওয়া যায়। হাউজে কাউসার পাবে কারা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা দুনিয়ায় নামাজ আদায় করে আর কোরবানি করে, ত্যাগ তিতিক্ষা সহ্য করে ইসলামের জন্য। 5 নম্বরে নবীর সুপারিশ যেন পাওয়া যায়। নবীর সুপারিশ পাবে কারা? সূরা তাহা 109 নম্বর আয়াতে আছে, ইয়াউমা ইযিল্লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। এই 5টা জিনিস যদি আপনি পেয়ে যান দুনিয়ায় মরণের পরে, তাহলে আপনার আখিরাতের হাসানা আপনি পাবেন। ওয়াকিনা আযাবান্নার, জাহান্নাম থেকে আমাদের বাঁচাও। নবীজি বলেন জাহান্নাম থেকে বাঁচার উপায় মাত্র একটা, হাল হাদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না।
আল্লাহ রসুলের উপর ঈমান আনার পর তাদের বিধানকে জমিনে কায়েমের জন্য জান আর মাল দিয়ে চেষ্টা করে যাওয়া। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এইটাই উত্তম কাজ যদি তোমরা জানো। তাহলে যাহা একটা আছে, জান আর মাল দিয়ে জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করা লাগবে। কয়টা বিষয় পেলাম আজকের আয়াতে? 16টা। কয়টা? আরো জোরে বলেন। দুনিয়ার হাসানা কয়টা? 10টা। দুনিয়ার হাসানা আরো জোরে। আপনি যে প্রতিদিন মোনাজাত করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার হাসানা দাও, আপনি পেয়েছেন কিনা এবার বলেন। আমি যেগুলো মিলালাম কোরআন দিয়ে, আপনি পেয়েছেন এগুলো? না, পাননি। আপনি প্রথমটাই তো পাননি। কোরআন যে পাওয়া লাগবে, কোরআন পাওয়ার হক কয়টা? শুদ্ধ করে পড়া, নিজে বোঝা, নিজে আমল করা, আর মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করার চেষ্টা করা। যারা আজ করে যাচ্ছে তারাই জালেমের টার্গেট ছিল। যতদিন পর্যন্ত আল্লামা শফি হেফাজতের সাবেক আমির কোরআন পড়েছে, বুঝেছে, নিজে আমল করেছে, কোনো শত্রু ছিল না। যখনই বলেছে না এটা আমি মানুষকে মানাতে চাই, তখনই তার নাম হয়ে গেছে তেতুল হুজুর। আল্লামা সাইদি যতদিন কোরআন পড়েছে, বুঝেছে, নিজে আমল করেছে, শত্রু ছিল না। যেই বলেছে না এটা আমি মানুষকে মানাতে চাই, তখনই তার বরাতে জেলখানা। এক কথা বলেন না কেন? আমাকেও তো ধরার পরে পড়েছিল জালেমরা যে আপনাকে যা বলতে বলি এগুলো শুধু বলবেন, আপনাকে আমরা ওলামা লীগের সেক্রেটারি বানিয়ে দেব কুষ্টিয়া ভার্সিটির। না, আমার যেই লোকটা ধরেছিল আসাদুজ্জামান, আশপাশে যারা থাকতো যে পিটান এরে দেন, এরে পিটান, উল্টো করে পিটান। আমার অফার দিত বারবার যে আপনাকে আমরা অফার দেই, কথা বলেন না কেন? মানে চোখটা খুলি দিন দেখি আপনার চেহারাটা। মানুষ নামে একটা টাটকা শয়তান আমারে বারবার বলেছে আমরা কুষ্টিয়া ভার্সিটির আপনার ওলামা লীগের সভাপতি বানিয়ে দেব, সেক্রেটারি বানিয়ে দেব। শুধু যা বলতে বলি এগুলো বলবেন আদালতে, না মিথ্যা কথা বলা যাবে না। জামাত ইসলামের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে, আকিজ গ্রুপে আমি চাকরি করতাম, আকিজের বিরুদ্ধে বলবেন, তার মানে ওদের বিরুদ্ধে বলি ওদেরকে কালার করবে আর ওদের কাছ থেকে মাল খাবে। এই জন্য কে যেন একটা গান বেঁধেছে, আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা। আরে ভাই, দুনিয়ার হাসানা চাই আমরা, শুধু দোয়া করে শেষ করে দিইনি। আমরা দুনিয়ার হাসানা চাই, এই কারণেই তো মানুষ যেন কোরআন মানতে পারে সেই পরিবেশ দরকার না? সে পরিবেশ এখন আছে নেই, তৈরি করা লাগবে 10টা। আর আখিরাতের হাসানা ওই 5টা। জাহান্নাম থেকে বাঁচতে হলে মাস্ট বি জমিনে দিন কায়েমের আন্দোলন আপনাকে করাই লাগবে। এই পৃথিবীতে দিন কায়েমের আন্দোলন করা ফরজ, বিরোধিতা করা কুফরি, আর চুপ থাকা মুনাফিকি। আল্লাহ আমাদের হেফাজত করুন, এই 16টা বিষয় যেন আমরা দুনিয়া আখিরাতে পাই। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, সৈয়দপুর, কুমিল্লা জেলার সৈয়দপুরের দিকে তুমি তাকাও। হাজার হাজার বান্দা